সুদ হারাম, এদিকে সুদ খান, এদিকে রোজা রাখেন, তো কী লাভ? রোজা ফরজ, আবার আল্লাহর আইনে বিচার করাও ফরজ। রমজান মানে হলো আসলে রোজা কোনো শব্দ নাই, সওম। রোজা হলো ফার্সি, সওমের অর্থ হলো সেলফ কন্ট্রোল, আত্মসংযম। আমরা যেন নিজেদেরকে এই সংযম, আমরা সংযমতা শিখি, আত্মনিয়ন্ত্রণ করা শিখি। সেটা হলো এই সারাদিন না খেয়ে থাকলাম, আল্লাহর হুকুম মান্য করার প্র্যাকটিস, প্রশিক্ষণ। আমার একটাই কথা থাকবে, আজকে সারা ওয়ার্ল্ডে মুসলমানদের অবস্থা ভালো নয়। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা আগামী দিন আল্লাহর দ্বীনের উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা হবে। সেটার জন্য যেই চরিত্র দরকার, মোমেনের চরিত্র, মোমেন যেন আল্লাহর হুকুম মানতে পারে, জানমাল উৎসর্গ করতে পারে, না খেয়ে থেকে গরিব অসহায় মানুষের অভাব দুঃখ কষ্ট বুঝতে পারে। এই শিক্ষাটা যেন আমরা রোজার মাধ্যমে পাই। অন্তত রোজার টাইমে যেন আমরা এই শিক্ষা নেই, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমি এটাই আহ্বান করব, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে যেন দুর্নীতি না হয়। অফিস আদালতে অন্তত রোজার মাসে যেন অন্তত আপনারা আল্লাহর ওয়াস্তে ঘুষ খাওয়া বন্ধ করেন, সুদি কারবার বন্ধ করেন। অন্তত একটা মাস ব্যাংকওয়ালারা কি বলতে পারে না যে 0% ইন্টারেস্ট? আমি জানি জাপান বোধহয় ব্যবসায়ীদেরকে 0% ইন্টারেস্ট। জাপান কোনো ইসলামী রাষ্ট্র না, দেখেন আমার মুসলমান রাষ্ট্র। একটা মাস কিন্তু এই অর্থলগ্নিকারী কোম্পানিগুলি কি বলতে পারে না যে আপনাদেরকে ঋণ দেবো 0% ইন্টারেস্ট? সুদ হারাম, এদিকে সুদ খান, এদিকে রোজা রাখেন, তো কী লাভ? রোজা ফরজ, আবার আল্লাহর আইনে বিচার করাও ফরজ। তো আমার এই রমজান মাসে আমার বার্তা থাকলো এইটা, এই রোজা উপলক্ষে আমরা সারা বাংলাদেশের যারা মুসলমান আছি, আমরা যেন একটা ভ্রাতৃত্বপূর্ণ, ঐক্যবদ্ধ, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন আমাদের এখানে থাকে। হানাহানি, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, মব সন্ত্রাস ইত্যাদি থেকে আমাদের সমাজ যেন নিরাপদ থাকে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।